একজন লোক একা রোজা থাকলে তো সে একাই রোজা রাখলো, এখন সে যদি চায় অন্য আরও মানুষকে ইফতার করে হালাল উপার্জন দিয়ে ইফতার করে তার সমান সিয়ামের সওয়াব সে পাবে। চিন্তা করেন কি একটা সুবিধা আল্লাহ আমাদের জন্য রেখে দিলেন। সম্মানিত উপস্থিতি, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে রোজাদারদেরকে ইফতার করানোর ফজিলত। যেহেতু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, রমজান মাস আমাদের জন্য বিশেষ নিয়ামত, বরকতের মাস, আল্লাহ আমাদেরকে নানান দিক থেকে সুযোগ দিয়েছেন। আমরা দু একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। আন যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতার করালো, সে ঠিক তার সমপরিমাণ নেকি পেল, সে ঠিক তার সমপরিমাণ সওয়াবের ভাগ পেল। এবং কি যেই লোকটাকে ইফতার করালো, যে ইফতার করলো, তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। ধরেন সম্মানিত উপস্থিতি, অনেক মানুষের সামর্থ্য নাই মানুষকে ইফতার করানোর, অনেক মানুষের ইচ্ছা আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য নাই। আল্লাহ তো নিয়ত দেখেন, কি বলা হচ্ছে হাদিসে, যে ব্যক্তি আরেকজন রোজাদারকে ইফতার করালো, সে ওই ইফতার যে যাকে করালো তার মতো সমান সওয়াব পেল। ধরেন কোনো একটা মসজিদে মুয়াজ্জিন এবং ইমাম সাহেব বসে আছেন, যেহেতু আজান দিতে হবে তারা সময় মতো উপস্থিত থাকেন। এখন মুয়াজ্জিন সাহেবের কাছে 2টা খেজুর, ইমাম সাহেবের কাছে 2টা খেজুর। মুয়াজ্জিন সাহেব বললেন যে ভাই, আমার এই 2টা খেজুর আপনাকে দিলাম, আপনি আমার এই খেজুর 2টা নিয়ে ইফতার করেন, আমার পক্ষ থেকে আপনাকে আমি ইফতার করাচ্ছি। সেও বলল ঠিক আছে ভাই, আমার পক্ষ থেকেও আমি আপনাকে 2টা খেজুর দিলাম, আপনি আমার খেজুর 2টাতে ইফতার করেন। দুইজনের খেজুরটাকে উল্টায় পাল্টে নিয়ে ইফতার করলো। আল্লাহ তো নিয়ত দেখেন, আল্লাহ যদি মানুষকে দিতে চান, নিয়তই যথেষ্ট। সামান্য একটা খেজুর দিয়েও আমরা কাউকে ইফতার করাতে পারি। যাদের সামর্থ্য নাই, আমরা এইভাবেও আরেকজনকে ইফতার করানোর মধ্য দিয়ে এই সওয়াবটা আমরা পেতে পারি। যাদের সামর্থ্য আছে, আপনি ইফতার করান, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান। ইফতার করালে, একজন রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ নেকি হয়, ওই লোকের নেকি থেকে একটু কমতি হয় না। আমার যদি তখন মনে মনে হিংসা হয় যে আমি তার খেজুর দিয়ে ইফতার করব, আমার সমান সওয়াব পায়া ফেলাবে, মানে আমরা মানুষরা এরকম চিন্তাও করি, কুচিন্তা, এগুলা শয়তান আমাদের মধ্য দিয়ে দিতে পারে। এই ধরনের কুচিন্তা, নিম্ন মন মানসিকতার চিন্তা আপনি নেবেন না। হোক এক গ্লাস পানি, হোক একটা খেজুর, আপনার ভাই যদি আপনাকে দেয়, আপনি তারটা নেন এবং আপনিও আপনারটা তাকে দেন। উল্টায় পাল্টে হলে আমরা সহজেই ইফতারের সবটা পেলাম। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি রোজাদারকে ইফতার করান। দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর অত্যন্ত নামকরা একজন সাহাবী। মক্কা থেকে যখন হিজরত করে যায়, প্রথম যে শিশুটার জন্ম হয়েছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তার জন্মতে কি খুশি যে হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। কি হাদিস? তিনি বলতেছেন আফতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করলেন ইনদা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হাসান পর্যায়ের হাদিস। দেখেন সাদ ইবনে মুআজ আরেক দামি সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। খন্দকের উনি আওস গোত্রের লোক ছিলেন, আনসারী সাহাবী। খন্দকের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তার মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলেছিল যে সাদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সম্মানিত উপস্থিতি, সেই সম্মানিত প্রিয় সাহাবী এর বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতে গেছেন। তো হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ইফতার করলেন। ফাকালা, ইফতার করার পর বললেন, আফতারা ইনদাকুমুস সাইমুনা, তোমাদের কাছে সাইমগণ, রোজাদারগণ ইফতার করলেন। তোমাদের কাছে কিছু রোজাদারগণ ইফতার করেছেন, তোমাদের বাড়িতে কিছু রোজাদারগণ ইফতার করেছেন। ও আকালা তুআমাকুমুল আবরার, এবং কিছু সৎ লোক তোমাদের খাবার খেয়েছেন। ও আকালা তুআমাকুমুল আবরার, এবং কিছু সৎ লোক তোমাদের খাবার খেয়েছেন। ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাত, এবং ফেরেশতাগণ তোমাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ, আপনি রোজাদারকে নিয়ে ইফতার করেন, আল্লাহ রাসূল নিজে ইফতার করতে গেছেন।
এবং ইফতার করার পরে এই এত দামি একটা কথা বললেন। তাহলে আমরা দেখলাম একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায় তার সমান নেকি তার আমলনামায় লেখা হয় এক। দ্বিতীয় হচ্ছে ফেরেশতাগণ তার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, একটি বিরাট বরকতের বিষয়। সম্মানিত উপস্থিতি, তবে একটু নিয়তে রাখতে হবে, আমরা বাঙালি মুসলমান, আমরা একটু বেশি চালাক, আমরা নিয়তে মৃত ব্যক্তিকে সামিল করে নেই। আমরা মনে করি মুরব্বী মারা গেছেন, কতদিন ধরে কিছু হয় না, কিছু মানুষকে ইফতার করায় নেই। সম্মানিত উপস্থিতি, ভুলেও কোনোদিন কেউ এই ধরনের নিয়তে নিবেন না। একজনকে যখন ইফতার করাতে আসবেন, মুরব্বী মারা গেছে, পিতামাতা মারা গেছে, তাদের জন্য ইফতার করায় নেই, ভুলেও লুকায়ে লুকায়ে মনের মধ্যে, এটা আমরা নিব না। কেন নিব না? কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। সম্মানিত বই সহিহ বুখারী 1388 নম্বর হাদিস, কিতাবুল জানাইজ, জানাজা অধ্যায়ে হাদিসটি নিয়েছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলুন ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা, নিশ্চয় আমার মা হঠাৎ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমার মা হঠাৎ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ও আরাহা, আমি আশঙ্কা করি, আমি মনে করি, লাউ তাকাল্লামাত, যদি উনি তখন কথা বলতে পারতেন, তাসাদ্দাকাত, তাহলে তিনি সদকা করার কথা বলতেন। মানে তখন এমন বলা হচ্ছে, মনে হচ্ছিল আমার কাছে দেখে, আমার মা যখন মারা যায়, যে উনি যদি কথা বলতে পারতেন তাহলে আমাকে সদকা করার কথা বলতেন। এখন আফালাহা আজরন, তিনি কি বিনিময়টা পাবেন, তিনি কি সবটা পাবেন? ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি। আমার মা যে মারা গিয়েছেন, হাদিস তো আছে, মানুষ যদি মারা যায় তাহলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। সাহাবে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন মারা যান, আমি যখন পাশে ছিলাম, আমার মনে হলো উনি যদি কথা বলতে পারতেন তাহলে উনি বলতেন সদকা করার কথা। এখন আমি যদি আমার মায়ের পক্ষে দান করি, সদকা করি, তাহলে কি উনি এই সওয়াব পাবেন? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তিনি এই সওয়াব পাবেন। তুমি যদি তোমার মায়ের পক্ষে এখন দান করো, উনি এই সওয়াবটা পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো কোনো মানুষ মৃত ব্যক্তির জন্য দান করা যাবে, দান করতে পারবেন। যদি দান করি তাহলে এটার সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস, যেটা প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই জানি, যে মানুষ যদি মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস ছাড়া। তিনটা জিনিস থাকে কি? সদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। কোনো লোক জীবিত অবস্থায় কোনো গোরস্থান, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো রাস্তাঘাট, কোনো কিছু এমন কাজ করে গিয়েছে যেটা জারি থাকে, এরকম কাজ যতদিন মানুষ উপকার পাবে, এর সব এই ব্যক্তি কবরে বসে বসে পাবে, আল্লাহ রাসূল হাদিসে জানাচ্ছেন। দ্বিতীয় বলতেছেন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি আপনার ছেলেকে কোরআন শিখিয়েছিলেন, এই ছেলে যতদিন কোরআন তেলাওয়াত করবে ততদিন আপনার আমলনামায় এই সওয়াব যাবে। এই ছেলে যদি কাউকে কোরআন শিক্ষা দিয়ে থাকে, ওর ছাত্র যতদিন কোরআন পড়বে ওর সব তার আমলনামায় এবং আপনার আমলনামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, কোনো ইলম, কোনো জ্ঞান, যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, এটার সব মানুষ কবরে বসে বসে পাবে। তৃতীয় বলেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ভালো করে বুঝবেন ভাইরা, বলা হচ্ছে আও ওয়ালাদিন সলিহিন, এমন সৎ সন্তান, ইয়াদউ লাহু, যেই সন্তান তার জন্য দোয়া করে। আমরা যখনই দোয়া করি আমাদের পিতামাতার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখনই একটা নেকি আমার আব্বা আমার আমলনামায় লেখা হয়ে গেল। আপনি আরবিতে বলতে পারেন না, কেউ যদি বাংলায় বলে, আল্লাহ আমার আব্বাকে তুমি জান্নাত দান করো, তার বাবার আমলনামায় একটা নেকি লেখা হলো। আল্লাহ আমার বাবাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, তার আমলনামায় একটা নেকি লেখা হলো। আল্লাহ আমার বাবাকে তুমি রহমতের ছায়াদের আবৃত করো, ওনাকে তুমি মাফ করো। এইভাবে যতবার দোয়া করবে, যতটা কথা বলবে, ততটা নেকি তার আমলনামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, মৃত মানুষের কাছে নেকি যে কি গুরুত্বপূর্ণ জিনিস, যে মারা গেছে সেই বুঝে। মানুষ মারা গেলে যে কি অসহায় আপনি চিন্তাও করতে পারবেন না। গত কয়েকদিন আগে একটা জানাজায় উপস্থিত ছিলাম, একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার মারা গিয়েছেন, খুব উঁচু মানের সরকারি ইঞ্জিনিয়ার। তো ওনার কবরে নামতে হবে, পরিবারের কোনো লোক নাই, কবরে নামবে। মানে অনেক মানুষ আছে যার সন্তানরা দোয়া করে না তার বাবার জন্য,
এইরকম মানে ভাবতে অবাক লাগে। এমন অনেক সন্তান আছে দোয়া করে না, মুখ দিয়ে দোয়া, মাদ্রাসা থেকে ছাত্র এনে কোরআন পড়ানো যাবে, কিন্তু নিজের মুখ দিয়ে বলবে যে আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, এই কথাটা করে না। তো যখন ওনাকে কবরে নামানো হবে, ছেলেটাও দাঁড়িয়ে আছে, ছেলেটাও একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে, এবং আরও পরিবার পরিজনের লোক আছে। এখন কবরে নামবে, লোক নাই, শেষ পর্যন্ত আমাকে বাধ্য হলো নামতে। আমি কবরে নামলাম লাশটা নামানোর জন্য, ওই গুরুস্থানের একজন লোক আর আমি নামলাম, দুইজন কবরে নামলাম। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ এরকম হতভাগা মানুষ আছে যাদের সন্তান পৃথিবীতে আছে কিন্তু দোয়া করে না, এবং দোয়া কিভাবে করতে হয় এটাও বোঝে না, হৃদয়ে ওই ফিলটা আসে না। কোনো সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়াটা করে, ওই যে ব্যক্তি কবরে হঠাৎ করে দেখলো তার আমল নামে একটা নেকি, তার আযাব মাফ। কি ব্যাপার, আমার আযাব মাফ হলো, নেকি আসলো কোত্থেকে? ওই যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করে। এই জন্য বলা হচ্ছে ওয়ালাদিন সালেহিন, সৎ সন্তান, সৎ সন্তান, নেক সন্তান, যে তার পিতা মাতার জন্য দোয়া করে। তো আপনি মাদ্রাসা থেকে ছাত্র এনে কেন শুধু শুধু আপনার বাবার নামে খাওয়াতে চাচ্ছেন? আপনি এমনিতেই দোয়া করেন না, দেখেন না কি হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে কোনো ব্যক্তি যদি মৃতদের জন্য করতে চায়, দান করতে পারবে, তার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় তার দুইজন স্ত্রী মারা গিয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নব বিনতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুইজন স্ত্রী মারা গিয়েছিলেন, তার তিনজন মেয়ে, আল্লাহ রাসূলের তিনজন মেয়ে, আল্লাহ রাসূলের জীবিত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ দিয়ে বাকি যে তিনজন মেয়ে ছিলেন, রুকাইয়া, কুলসুম, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তিনজন ওনার জীবিত অবস্থায় মারা গিয়েছিলেন। তাদের জীবন থেকে প্রমাণ পাওয়া যায় না যে কোনো কিছু লোক কতগুলো এনে তারা খাওয়াই দিয়েছেন। যেটা আল্লাহ রাসূলের আমলে নাই, যেটা সাহাবীদের আমল নাই, সেটা যদি আমরা সবের আশায় করে এটা বিদআতে পরিণত হয়। আপনি রোজার মধ্যে আমাকে দাওয়াত দিলেন, একজন সাধারণ মানুষ যে ফিতরার উপযুক্ত না, একজন মানুষ যে সদাকার উপযুক্ত না, ফিতরার উপযুক্ত না, জাকাতের উপযুক্ত না, তাকে দাওয়াত দিলেন যে ভাই আমার এখানে আজকে ইফতার করলেন, আজকে আমার এখানে আপনার ইফতারের দাওয়াত। আপনি মনে মনে নিয়ত করে নিলেন যে মৃত ব্যক্তি মারা গেছে, মা বাবা মুরব্বি মারা গেছে, তাদের জন্য লোক খাওয়াই দিলাম। এই যে আপনি একটা কাজ করলেন, আমি জাকাত সদকা খাওয়ার উপযুক্ত না, সদকার খাবার আমার জন্য হারাম, আমাকে হারাম খাওয়ালেন, এই কবিরা গুনার দায়ে আপনি অভিযুক্ত হবেন। এবং আপনি যে বিদআত কাজটা করলেন সওয়াবের আশায়, এই বিদআতের দায়ে বিচারের মাঠে আপনি অভিযুক্ত হবেন। সুতরাং আপনি একটা অন্যায় করেছেন, বিদআত করেছেন, সওয়াবের আশায়, ইবাদতের আশায় এটা করেছেন, বিদআত হয়েছে। দ্বিতীয়, আপনি সদাকার জিনিস আমি খাওয়ার উপযুক্ত না, মিথ্যা বলে গোপন রেখে আমাকে খাইয়েছেন, কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়েছেন। এখন আমিও যদি ডং করে আপনার বাড়িতে চলে যাই, এই কথাটা জিজ্ঞাসা না করি যে ভাই তুমি যে খাওয়াচ্ছ এটা কি মৃত ব্যক্তিদের উদ্দেশ্য খাওয়াচ্ছ নাকি নর্মাল ইফতার খাওয়াচ্ছ? উনি যদি বলে যে নর্মাল ইফতার খাওয়াচ্ছি, ঠিক আছে, সবের ইচ্ছা সবের আশায় আমি ইফতার করাচ্ছি, তাহলে আমি আপনার বাড়িতে সদরে একের খুশিতে চলে যাব। কিন্তু যদি আপনি বলেন যে না, মৃত ব্যক্তি মুরব্বি মারা গেছে তাদের জন্য খাওয়াচ্ছি, তখন তো আমি যেতে পারি না। এরপরেও যদি আমি যাই, আমিও কবিরা গুনাহগার, আমিও কবিরা গুনাহগারের দায়ী হয়ে বিচারের মাঠে আমাকে দাঁড়াতে হবে। আপনার যদি এত ইচ্ছা হয় আপনার পিতামাতার মৃত ব্যক্তির জন্য খাওয়ানোর, যাদেরকে ফিতরা দেন ওই সমস্ত লোক, অথবা ভিক্ষুক, অথবা যারা জাকাত নেয়, এই সমস্ত লোকদেরকে আপনি বাড়িতে আনেন, 3 জন 4 জন 2 জন যাই পান, তো ভাই তুমি আজকে আমার বাসায় আসো খাও, তো তাকে আপনি যত রকম আইটেম পারেন 2-3 জনকে খাওয়াবেন, অনেক আইটেম দিয়ে খাওয়ানো যাবে, পেট ভরে আপনি তাদেরকে খাওয়ান। খাওয়াইয়ে বাড়তি যা খাবার সেটা আবার প্যাকেট করে তাকে সিহরির জন্য দিয়ে দেন, ও খাবার আপনার জন্য নাম, আপনি ওই খাবারের উপযুক্ত নাম। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন, একটু ভালো করে বুঝতে হবে। মৃত ব্যক্তিকে নিয়তে নিয়ে যে খাবার, যে ইফতার, এটা সবাই আমভাবে খেতে পারে না। কেন শুধুই আমরা এই কবিরা গুনাহেরটার মধ্যে অন্তর্ভুক্ত হব? আমার মনে হয় আমি বোঝাতে পারছি না, কথা বোঝাতে পারছি না মনে হয়। আপনি যদি রোজাদারকে ইফতার করাতে চান, আপনি ইফতার করাবেন, এটা খুবই একটা সওয়াবের কাজ। কিন্তু মৃত ব্যক্তিদেরকে নিয়তে নিয়ে এটা সবাইকে নিয়ে করাবেন না। আপনি দান করে দেন মাদ্রাসায়, মসজিদে, ওই দানের টাকা তারা কি করবে সেটা তাদের ব্যাপার, সেটা আপনার আব্বা আপনার আমল নামায় লেখা হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল, তারপরে আরেকটু সংক্ষিপ্ত কথা যেটা বলবো। 20 রমজান সামনে চলে আসতেছে, লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। আজকে হয়তো 15 রমজান, তো সামনে 20 রমজান
21 রমজানের রাত যেটা আসবে, মানে 20 রমজান শেষ, এইখান থেকেই এতেকাফে বসতে হয়। যাদের সময় আছে, যারা আমরা সুস্থ আছি, এতেকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই সুন্নত জারি রাখার জন্য, একটি সুন্নত আমি আমার জীবনে বাস্তবায়ন করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, এই নিয়তে, অথবা লাইলাতুল কদর তালাশের নিয়তে, অথবা ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে একনিষ্ঠভাবে ইবাদত করার নিয়তে আমরা রমজানের শেষ দশক এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে পারি। দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস, উনি বলতেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি ঈমান এবং সবের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, খুবই সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অনেকগুলো হাদিস, দুইটা মাত্র উল্লেখ করতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে যে পরিমাণ ইবাদত করতেন, আর কোনো সময় এত বেশি ইবাদত করতেন, এত গুরুত্ব দিতেন। এটা বরকতের মাস, ইবাদতের মাস। আর আমরা সারাদিন শুধু শুধু ইরানে কি হলো না হলো, আমি আপনি ফেসবুকে লাগলেই কি ইরান হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, আমি আপনি ফেসবুকে হলেই কি মুসলমান দেশ উদ্ধার হয়ে যাবে, শুধু শুধুই কেন আমরা ফিতনাতে জড়িয়ে আমাদের সময়কে নষ্ট করি। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আপনাদেরকে জানাবো, সহিহ হাদিস, বুখারী 1884 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক আল্লাহ রাসূলের প্রস্তুতি নিয়ে উনি বলেন যে ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, যখন রমজানের শেষ দশক এসে পড়তেন, শাদ্দা মিজারাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার লুঙ্গি কষে নিতেন, কোমর শক্ত করে বেঁধে নিতেন, মানে কি জোরালো প্রস্তুতি গ্রহণ করতেন, জোরালো প্রস্তুতি গ্রহণ করতেন। ও আহিয়া লাইলাহু, এবং তিনি নিজে রাত্রি যাপন করতেন। ও আইকাজা আহলাহু, এবং তার পরিবারদেরকে রাত্রে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। তিনটা কথা বলা হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন রমজানের শেষ দশক চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো প্রস্তুতি নিতেন। জোরালো প্রস্তুতি মানে কি, আমরা ঈদের বাজারে ব্যস্ত হয়ে যাই শেষ দশকে, ঈদের বাজার, দৌড়াহুড়া, তাড়াহুড়া, আপনি এই কাজগুলো আগেই করে নেন, আগেই করে নেন, যে না রমজানের শেষ দশক চলে আসছে, 21তম রাত থেকে আমার সমস্ত কাজ বন্ধ, যাই কিছু হোক রাত্রে আমি কোনো ব্যস্ত থাকবো না, দিনের বেলা যেভাবে পারি একটু কাজ টাজ করে যত সময় বাঁচানো যায়। সম্মানিত উপস্থিতি, যে জিনিস আমাদের হাতে নাই, যে জিনিস আমাদের হাতে নাই সেটা যতদিন থাকে তার গুরুত্ব দেওয়া মানুষের অত্যন্ত অত্যন্ত জরুরি। হায়াত আমাদের হাতে নাই, সময় আমাদের হাতে নাই, সুস্থতা আমাদের হাতে নাই, মেধা আমাদের হাতে নাই, অনেক কিছু আমাদের হাতে নাই। আল্লাহ যতক্ষণ এটা আমাকে নিয়ামত দিয়েছেন ততক্ষণে তার শ্রেষ্ঠ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুক। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজানের শেষ দশক চলে আসছে, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আমরাও জোরালো প্রস্তুতি গ্রহণ করব। জোরালো প্রস্তুতি মানে কি, নানান ধরনের অহেতুক কাজ এটার থেকে বিরত থাকব। আগেই ঈদের কাজকামগুলা করে নিজেকে ফারেক করে যত বেশি পারি, সম্ভব হলে ইতিকাফে আসুন, সম্ভব না হলে রাত্রে বাসায় নিজে নিজে ইবাদত করুন, পরিবার পরিজনকে সহযোগিতা করুন, রান্না বান্না কমিয়ে দিন, তাদেরকে ইবাদতের সুযোগ দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদের এই রমজান মাসকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন, এবং বেশি বেশি তিলাওয়াত, বেশি বেশি তিলাওয়াত, বেশি বেশি জিকির আজকার, এই সকল কিছুর মধ্য দিয়ে এই সিয়াম পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। গীবতের পাপ থেকে হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে সওয়াব নিতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।